আগামী ১৬ই জুলাই বৃহস্পতিবার রথযাত্রা উৎসব পালন করা হবে। এই দিন প্রভু জগন্নাথ, প্রভু বলরাম এবং মাতা সুভদ্রা নগর পরিক্রমায় বেরোন। ওনারা যাত্রা করেন মাসির বাড়ির উদ্দেশ্যে, আবার ঠিক ৭ দিন পর ফিরে আসেন। মাসির বাড়ি যাওয়ার যে অনুষ্ঠান তাকে বলা হয় রথযাত্রা অনুষ্ঠান, কিন্তু যখন ফিরে আসছেন মাসির বাড়ি থেকে তখন তাকে বলা হয় উল্টো রথ। হিন্দু ধর্ম অনুসারে এই রথকে কেন্দ্র করে বেশ কিছু রিচুয়াল আছে, যে রিচুয়ালগুলি পালন করলে বলা হয় ভাগ্যের উন্নতি হয়, এবং ভাগ্যের উন্নতি ছাড়াও আমাদের বিভিন্ন দিকে পারিবারিক বিভিন্ন সমস্যা এগুলিও সমাধান হয়। এগুলি বহু কাল থেকেই মানুষ বলে আসছেন এবং দেখে আসছেন, সেই কারণেই আরও বেশি প্রচলিত আছে। আমি আপনাদের 10টা এরকম রিচুয়াল বলবো, যেগুলি এই রথযাত্রার দিন যদি পালন করেন তাহলে আপনাদের জন্য অতীব শুভ ফল এনে দেবে। প্রথমেই বলবো, রথযাত্রার আগের দিনই আপনারা বাড়ি ঘরদোর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। প্রভু জগন্নাথ দেবকে আহ্বান করার জন্য আপনাদের নিজেদের ঠাকুর ঘরের সিংহাসনটিকেও খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনারা ভালো করে আসন পেতে রাখবেন, যেখানে প্রভু জগন্নাথ, প্রভু বলরাম এবং মাতা সুভদ্রাজি এসে বসবেন। এছাড়াও বলবো, এই রথযাত্রার দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আর 12টি করে তুলসী পাতার মালা প্রভু জগন্নাথ দেবজিকে, প্রভু বলরামকে এবং মাতা সুভদ্রাজিকে মালা গেঁথে পরাবেন। এই তুলসী পাতার মালা কিন্তু সরাসরি পাতা ফুটো করে মালা গাঁথা হয় না। তুলসী পাতাটি এমনভাবেই তুলে আনতে হবে বোটা সমেত, এই বোটার মধ্যে সুতোর গিঁট দিয়ে দিয়ে মালাটা তৈরি করতে হবে। এই মালা দিলে প্রভু জগন্নাথ খুব খুশি হন। এই মালাটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর এই মালাগুলি 7 দিন যদি রাখা যায়, তারপরে 7 দিন পর এই 3টে মালাই আপনারা তুলে কোনো একটা লাল কাপড়ে বেঁধে আপনাদের নিজস্ব জায়গায় রেখে দেবেন। টাকার বাক্সতেও রাখতে পারেন। আবার আপনি যখন কোথাও ভালো কাজের জন্য যাচ্ছেন, এই 3টে মালাই পুটলি করে সঙ্গে নিয়ে যেতে পারেন। এতে আপনাদের খুব ভালো পজিটিভ এনার্জি আসবে আর কাজটা শুভ হতে পারে। আপনারা এটা চেষ্টা করে দেখবেন। দ্বিতীয় রিচুয়ালের কথা বলবো, এই রথ যখন টানা হয় তখন সেই রথের দড়ি ধরার চেষ্টা করবেন। এই রথ যে অগ্রগতি টেনে নিয়ে যাওয়া হচ্ছে, এই দড়ি ধরা মানে একটি জীবনের অগ্রগতি। আমরা আসলে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এইটাই খুব ভালো একটা রিচুয়াল এবং ম্যানিফেস্টেশনও বটে। রথের দড়ি ধরে যখন টানছেন তখন আপনাকে ভাবতে হবে ভিতর থেকে যে আমি আমার জীবনকে দ্রুত গতিতে উন্নতির পথে নিয়ে যাচ্ছি। সেটাই আপনার জন্য আপনার সাবকনশাসে কাজ হবে। যদি আপনারা কোনো কারণে রথের বড় দড়ি না ধরতে পারেন, অনেকেই ধরতে পারেন না, মহিলারা তো পারেনই না, তাহলে বাড়ির সামনে দিয়ে যে রথ যায়, বাচ্চারা টেনে নিয়ে যায়, সেই দড়ি ধরলেও একই কাজ হবে। মানসিকতাটা আসলে আপনার রাখতে হবে, আমি আমার জীবনকে উন্নতির পথে এগিয়ে নিয়ে চলেছি। এই মানসিকতা থাকলে ওই রথেতেও আপনার কাজ হবে। এবার বলবো, রথের দিন যদি আপনারা কিছু দান করতে পারেন, এই দান কর্মটি অতীব ভালো। এই দান কর্মটি করলে কর্মফল থেকে কিছুটা মুক্তি পাওয়া যায়। কি কি দান করতে পারেন? দান করতে পারেন বাচ্চাদের জন্য খাতা, পেন্সিল এগুলি দিতে পারেন। বয়স্ক মানুষদের জলের বোতল দিতে পারেন, চকলেট, বিস্কুট এগুলি দিতে পারেন। এই সব জিনিসগুলি আপনারা দান করতে পারেন। নেক্সট বলবো, একটি নতুন হলুদ কাপড়ের টুকরোতে 11টি ফল, 11টি কয়েন, 11টি মিষ্টি আর ফুল এগুলি সব দিয়ে সেই পুটলিটি যদি প্রভু জগন্নাথ দেবজির পায়ের কাছে দিতে পারেন তাহলে এটিকেও খুব শুভ মানা হয়।
নেক্সট বলবো, এই দিন আপনারা পশু পাখিকেও খাওয়াতে পারেন। গরুকে যদি বিশেষভাবে কিছু খাওয়ান, গরুকে যদি পায়েস তৈরি করে খাওয়ান, তাহলেও কিন্তু জগন্নাথ দেবজি খুব সন্তুষ্ট হন এবং আপনার জন্য শুভ আশীর্বাদ করেন। বাড়ি থেকে অশুভ দৃষ্টি এড়াতে এই দিন আপনারা একটি মাটির প্রদীপ নেবেন, মাটির প্রদীপটি ঘি দিয়ে জ্বালবেন, আর এর ভেতর আপনারা লবঙ্গ দিয়ে দেবেন বেশ কয়েক। এই ঘি লবঙ্গ দিয়ে প্রদীপটি যতক্ষণ ইচ্ছে জ্বলবে, আপনারা নিজেরা এটিকে নেভাবেন না। এটি বলা হয় বাড়িতে অশুভ দৃষ্টি দূর করে শুভ বার্তা নিয়ে আসে। এছাড়াও বলবো, বাড়িতে যদি ক্রমাগত অশান্তি লেগেই থাকে, তাহলে এই রথযাত্রার দিন 5 রকমের মিষ্টি এবং সাদা সুগন্ধিযুক্ত ফুল জগন্নাথ দেবজিকে দিন, আর প্রদীপটি অবশ্যই জ্বালাবেন। এতেও আপনাদের বাড়িতে শান্তি আসে। এছাড়াও বলবো, একটি লাল কাপড়ের টুকরোতে কয়েকটা ফুলওয়ালা লবঙ্গ এবং একটি টাকা বেঁধে প্রভু জগন্নাথ দেবজির মন্দিরে যদি নিবেদন করে আসেন, সেই সঙ্গে তুলসী পাতার মালা জগন্নাথ দেবজিকে যদি পরিয়ে আসেন এবং সেই সঙ্গে আপনার নিজের মনের ইচ্ছা যদি বলে আসেন, তাহলে বিশ্বাস করা হয় প্রভু জগন্নাথ দেবজিকে মন থেকে ডাকলে তিনি ভক্তের কথা শোনেন এবং আপনাদের ইচ্ছা পূরণ করেন। তাহলে আপনারা এই রথযাত্রার দিন একটি সুযোগ আছে আমাদের কার্মিক দোষ খণ্ডন করার। এগুলি সবই কার্মিক দোষ খণ্ডন করার জন্যই আমরা চেষ্টা করে যাচ্ছি। যদি পারেন কোনো একটি টোটকা, তাহলে আপনারা এটি করবেন। এছাড়াও আরেকটি বোনাস রিচুয়ালের কথা বলবো, যা হচ্ছে এটি দেখা গেছে এবং বহুদিনের বিশ্বাস, যদি বাড়িতে কোনো বাচ্চা বা কোনো বয়স্ক ব্যক্তিও দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন, কিছুতেই সেরে উঠতে পারছেন না, তাহলে এই রথযাত্রার দিন জগন্নাথ দেবজির কাছে মানত করতে হয় যে ওই ব্যক্তির যতটা ওজন, সেই ওজনের সমান ওজন আপনি জগন্নাথ দেবজিকে কিছু দান করবেন। মানে অর্পণ, দান তো করা যায় না, দেবতাকে অর্পণ করবেন। বাতাসা হতে পারে, ফল হতে পারে, সেই ব্যক্তির বা সেই বাচ্চার ওজনের সমান ওজন এই রথের মধ্যে দিতে হয় এবং সেইটি যখন হরির লুট হবে, সেই লুটের কাজে যেন লাগানো হয়, মানে সবার মধ্যে এই প্রসাদ ছড়িয়ে পড়বে। তারপর থেকে দেখা যায় ওই ব্যক্তির রোগ ভোগ ধীরে ধীরে কমতে শুরু করেছে। এটি বিশ্বাস এবং দীর্ঘদিন ধরে এটি দেখা গেছে, হয়তো হয়, সেই জন্যই এটিকে খুব মানা হয়। এটাও আপনারা করে দেখতে পারেন। রথযাত্রার দিন কিছু সহজ সহজ উপায়ের কথা বললাম, রিচুয়ালের কথা বললাম, এগুলি আপনারা করে দেখবেন, এতে নিজের মনটাও খুব শান্তি লাগে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা একটা লাইক দেবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করতে পারেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পরবর্তী ভিডিওগুলি যেন আপনার কাছে পৌঁছে যায়। আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।